হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ভাপা পুলি পিঠার রেসিপি। পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। শীতের এই ভরা মৌসুমে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর যদি হয় এরকম নরম তুলতুলে ভাপা পুলি পিঠা, তাহলে তো আর কথাই নেই। তাই শীতের আমেজটা জমিয়ে উঠতে আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে পারফেক্ট ভাপা পুলি পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের ভাপা পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। এখানে আমি আজকের পুলি পিঠাগুলো তৈরি করার জন্য খেজুরের গুড়টা নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পুলি পিঠার পুর রেডি করলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এলাচের মুখগুলো আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের এই পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে, আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই পুরটাকে আমাদের খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে, আর পুরটা কিন্তু তলানিতে লেগে গেলে পিঠার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে রান্না করে নিব, আর এ সময়ের মধ্যেই পানিটা শুকিয়ে খুব ভালোভাবে পুরটা আমাদের তৈরি করা হয়ে যাবে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে নারকেলের পুরটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। পুলি পিঠার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণটা পানির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। আজকের পুলি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়ো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে শুকনো চালের আটা দিয়েও এই পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পিঠার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা, শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে এই পুলি পিঠাগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয় ও পছন্দ থাকা সত্ত্বেও অনেকেই বলে থাকেন এই পিঠাগুলো বানাতে গেলে হয় না, ভাপ দেওয়ার পর পিঠাগুলো ফেটে যায়। তাই বলবো আমার আজকের রেসিপিটি ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পারফেক্ট পুলি পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন চালের আটাটা আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য, আর এ সময়ের মধ্যে চালের আটাটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। পুলি পিঠার জন্য চালের আটার ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর ডোটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই হালকা ঠান্ডা হওয়ার পর এই ডোটাকে আমি পিঠার জন্য খুব ভালোভাবে মথে তৈরি করে নিব। বন্ধুরা, আমি 2 মিনিট পর এই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। ডোটা আমাদের খুব ভালোভাবে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। পিঠার এই ডোটা যত মসৃণভাবে তৈরি হবে পিঠাগুলোও কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত মথে এই ডোটাকে পিঠার জন্য তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পুলি পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি।
তারপর এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লিচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা পুলি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার মুখটার সাহায্যে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটারের গোল শেপটা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে ছোট্ট একটা রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এভাবে বড় একটি রুটি তৈরি করে ছোট শেপ করে কেটে নিলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন রুটিটা থেকে আমার সবগুলো শেপ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটির বাড়তি অংশগুলো আবারও আমি খুব ভালোভাবে মধ্যে রুটি তৈরি করে গোল শেপ তৈরি করে নিব। এখন পুলি পিঠাগুলো আমি তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। তারপর এই রুটির দুই সাইডটা টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই কাজটি আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাপ দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা কাঁচা চামচের সাহায্যে এই পিঠার সাইডটাতে হালকা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ডিজাইন ছাড়াও ভাপ দিয়ে নিতে পারেন, কিংবা হাত দিয়েও সাইডটা মুড়িয়ে ডিজাইন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমার একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ছোট রুটিটা নিয়ে নিয়েছি। তারপর এই রুটিটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ নারকেলের পুর নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা খুব ভালোভাবে দুই পাশটা টেনে সিল করে দিচ্ছি। আসলে এগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানাতে পারবে। দেখতেই পাচ্ছেন সিল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সাইডটাকে ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আরও একটি পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভাপ দিয়ে নিব। তার জন্য এই পিঠাগুলো প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ভেজেও খেতে পারেন, ভাজা পুলি পিঠা কিংবা ভাপা পুলি পিঠা দুটোই খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তবে আজকের সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এর উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্টিমারের সাহায্যেও পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার স্ট্যান্ডারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পিঠাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা সবগুলো পিঠা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।